ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আজকের আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে অলরেডি আমরা দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। একটা হচ্ছে শর্টস ভিডিও, আর লং ভিডিও আছে, সেটা EMCQ টাইপের যে কোশ্চেনগুলো, সেগুলো আমরা আপলোড করে দিয়েছি। ঠিক আছে। আর আজকের আমরা আরও কিছু 1 নম্বরের প্রশ্ন নিয়ে চলে এসেছি। 35টা প্রশ্ন আজকে সলভ করব। ঠিক আছে, এই অধ্যায় থেকে। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখন আমি ভিডিও আপলোড করো সঙ্গে সঙ্গে যাতে তোমরা পেয়ে যাও। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো কী আছে, বলেছে দুটো পরিবেশগত উদ্দীপকের উদাহরণ দাও। পরিবেশগত উদ্দীপক সেটা কি? একটা হচ্ছে আলো, একটা বিদ্যুৎ। ঠিক আছে। তারপর হচ্ছে উদ্ভিদে উদ্দীপনার পরিবহন ঘটে কিভাবে? উদ্ভিদদেহে উদ্দীপনার পরিবহন ঘটে কিভাবে? সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে উদ্ভিদে উদ্দীপনার পরিবহন ঘটে। তারপর হচ্ছে উদ্ভিদের সাড়া দেওয়ার ক্ষমতা বলতে কি বোঝায়? সাধারণত ধীর বৃদ্ধিত চলন বা রসস্ফীতিজনিত পরিবর্তনকে বোঝায়। সাড়া দেওয়া মানে কি? মানে এটাই বোঝায়। ঠিক আছে। তারপরে কী আছে, বিজ্ঞানী জগৎচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা সম্পর্কে কোন 3টি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন? সেটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি, আচ্ছা হচ্ছে রিদমিসিটি, আরটা হচ্ছে কন্ডাক্টিভিটি। ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা আছে দেখো, কোন উদ্ভিদকে টেলিগ্রাফ উদ্ভিদ বলে? সেটা হচ্ছে বনচারাল। কোন উদ্ভিদকে টেলিগ্রাফ উদ্ভিদ বলে? বনচারাল। তারপরে প্রশ্ন কী আছে, কোন কোন উদ্ভিদের চলন মানুষের স্নায়ুজাত চলনের সাথে তুলনীয়? কোন কোন উদ্ভিদের চলন? সেটা হচ্ছে দেখো, লজ্জাবতী ও বনচারালের পত্রকের যে চলনটা, সেটা মানুষের যেমন স্নায়ুজাত উদ্ভিদের যে চলন হয় ঠিক সেই রকমের। তারপরে কি বলেছে, যে গাছের 2টি প্রাণীসুলভ প্রতিক্রিয়ার উদাহরণ দাও। প্রাণীরা যেমন প্রতিক্রিয়া দেখায় সেই রকম 2টো প্রতিক্রিয়ার উদাহরণ কীরকম? একটা হচ্ছে কোষীয় স্পন্দন, একটা স্নায়ু সদৃশ সংবেদনশীলতা। আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছের প্রাণ আছে। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। তিনি ওটা প্রমাণ করেননি। ঠিক আছে। তিনি বলেছিলেন প্রাণীসুলভ আচরণ কিছু দেখা যায়, তার মানে গাছে প্রাণ আছে, এটা তিনি প্রমাণ করেননি। তা বলেছি কন্ট্রাক্টিলিটি কি? দেখে নাও, উদ্দীপনার সাপেক্ষে উদ্ভিদঙ্গের চলনটা হচ্ছে কন্ট্রাক্টিলিটি, উদ্দীপনার সাপেক্ষে। আর রিদমিসিটিটা কি? রিদমিসিটিটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদঙ্গের চলন। একটা হচ্ছে উদ্দীপনার সাপেক্ষে, একটা স্বতঃস্ফূর্তভাবে। এবার বলেছে জগৎচন্দ্র বসু কোন উদ্ভিদে উদ্দীপনা প্রয়োগ করে উদ্দীপনা ছাড়াই কন্ট্রাক্টিলিটি ও রিদমিসিটি পর্যবেক্ষণ করেছিলেন? সেটা হচ্ছে বায়োফাইটাম উদ্ভিদে। দেখে নাও তারপরের প্রশ্ন, যে উদ্দীপনা প্রদান ও জীবের সাড়া প্রদানের মধ্যবর্তী সময়কালকে কি বলে? সময়কালকে বলা হয় বিক্রিয়াকাল বা রিয়াকশান টাইম। জীবদেহে দেখা যায় এমন ছন্দবদ্ধ ঘটনার যথা কীরকম, যে সার্কাডিয়ান রিদম, সেটা বিজ্ঞানভিত্তিক অধ্যয়নকে কি বলে? এমন ছন্দবদ্ধ ঘটনার বিজ্ঞানভিত্তিক যে অধ্যয়ন পড়াশোনাটাকে কি বলা হয়? জীবে দেখা যায় এমন ছন্দবদ্ধ ঘটনার, সেটাকে বলে ক্রোনোবায়োলজি। জৈবিক চলন কাকে বলে? যে কোষের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা সংঘটিত চলনকে জৈবিক চলন বলে। এবারে পরবর্তী যে প্রশ্নটা দেখো,
বলেছে তীব্র আলোক উৎসের বিপরীতে ক্লামাইডোমোনাস, ভলভক্স প্রভৃতি শৈবালের চলন কী ধরনের চলন? আলোক উৎসের বিপরীতে এটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন। নেগেটিভ ফটোট্যাকটিক চলন। তারপরে কি আলোক রশ্মির সঙ্গে পাতার তীর্যকভাবে বৃদ্ধি পাওয়া কী ধরনের চলন? আলোক রশ্মির সঙ্গে পাতার তীর্যকভাবে বৃদ্ধি পাওয়া কী ধরনের চলন? তীর্যক আলোকবর্তী চলন, যেটাকে ফটোট্রপিক চলন বলে। ফটোট্রপিক চলনের একটা অংশ তীর্যক আলোকবর্তী চলন, তাই পাশে ওটা লিখে দেওয়া হয়েছে। তারপরে অভিকর্ষ বলের সঙ্গে শাখা মূলের তীর্যকভাবে বৃদ্ধি পাওয়া কী ধরনের চলন? কী ধরনের চলন? দেখো, এটা হলো তীর্যক অভিকর্ষবর্তী চলন, যেটা জিওট্রপিক চলনের একটা ভাগ। তীর্যক অভিকর্ষবর্তী চলন। পরের প্রশ্ন, গ্রন্থিকন্দের অনুভূমিকভাবে বৃদ্ধি পাওয়া কী ধরনের চলন? এটা হলো ডায়াজিওট্রপিক চলন। এবার বলেছে মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া কী ধরনের চলন? জলের উৎসে বৃদ্ধি পাওয়া হচ্ছে অনুকূল জল বৃত্তিজ চলন। তারপর প্রতিকূল জল বৃত্তিজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? উদ্ভিদ কোন অঙ্গে? কাণ্ড ও লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলে দেখা যায়। দিনের বেলা ফোটে এমন দুটি ফুলের নাম লেখো। সেটা হলো কৃষ্ণকলি, পদ্মফুল। এছাড়া অন্য ফুলও হয়, ঠিক আছে, আমি দুটো নাম দিয়েছি। তারপরে রাতে ফোটে এমন দুটি ফুলের নাম লেখো। বেল ও সন্ধ্যা মালতী ফুল। বেল ফুল, সন্ধ্যা মালতী ফুল রাতে ফোটে। তারপরে হাসনুহানা ফুল রাতে ফোটে কিন্তু দিনের বেলা সূর্যালোকে বুঝে যায়। এটি কী ধরনের চলন? এটি হলো ফটোন্যাস্টিক চলন। তারপর সূর্যমুখী ফুল তীব্র আলোকে ফোটে। এটি কী ধরনের চলন? এটিও ফটোন্যাস্টিক চলন। তারপরে কি বলেছে যে কোন ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায়? সেটা হলো টিউলিপ ফুল। বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় বুঝে যায় টিউলিপ ফুল। দুটি উদ্ভিদের নাম লেখো যাদের কেমোনেস্টিক চলন দেখা যায়। সেটা হলো কি সূর্য শিশির ও ডায়োনিয়া। তা বলেছে কি ন্যাস্টিক চলন সর্বদাই অনুকূল ধর্মী হয়, সত্য না মিথ্যা? অনুকূল ধর্মী মানে প্রতিকূল হয় না আর কি, তাই এটা কীভাবে দেখো, এটা সত্য, সর্বদাই হচ্ছে অনুকূল ধর্মী হয়, মানে উদ্দীপকের সর্বদাই পক্ষে হয়। এবার কি বলেছে সিসমোন্যাস্টিক চলনে কেমন ধরনের উদ্দীপকের প্রয়োজন? চলনে স্পর্শ, ঘর্ষণ বা আঘাতজনিত উদ্দীপকের প্রয়োজন, ঠিক আছে। রাসায়নিক পদার্থের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন চলন? তীব্রতার দ্বারা কেমোন্যাস্টিক চলন। কোন চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে? ট্রপিক চলন। কোন চলন বহিস্থ উদ্দীপকের গতিপথ বা তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেটা হলো ট্যাকটিক চলন। কোন চলন উদ্ভিদের পরিণত অংশে ঘটে? সেটা হলো ন্যাস্টিক চলন। ট্রপিক চলন উদ্ভিদের কোথায় ঘটে? উদ্ভিদের অপরিণত অংশে ঘটে। বহিস্থ উদ্দীপকের শুধুমাত্র গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন চলন? শুধুমাত্র গতিপথ দ্বারা, সেটা হলো ট্রপিক চলন, গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর ন্যাস্টিক চলনে হরমোনের প্রত্যক্ষ প্রভাব নেই, সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। তাহলে এই পর্যন্ত, ঠিক আছে, তাহলে 35টা প্রশ্ন কভার হয়ে গেল আজকের এই প্রশ্ন পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন ভিডিওটি। আর সঙ্গে সঙ্গে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে বেল আইকনটাও অন করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের যাতে সেটা সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তাহলে আর এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো।